হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগতম রংপুরের তাজা জমিদার বাড়িতে। ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি, ভালোবাসা সবকিছু সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই তাজা জমিদার বাড়িটি। চলুন আজকে ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে মন মজায়। চলুন তাহলে এইবার একসঙ্গে সবাই মিলে ঘুরে আসি। জমিদার বাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। রংপুর শহরের অন্যতম প্রাচীন নিদর্শন হলো এটি। একসঙ্গে রয়েছি আমরা কয়েকজন ঝান্টু মান্টুর দল। সবাই মিলে এবার আমরা একটু মজা করতে করতে যাব। আর হ্যাঁ, প্রতিমধ্যে আমাদের চা পিপাসা পেয়ে গেছে। শুধু চা দিয়ে তো আর মন ভরবে না, তাই ভাবলাম একটু বিস্কিট খেয়ে নি। এই দেখেন, আমাদেরকে চা দেওয়া হয়েছে আর সবাই মিলে একটু সেলফি ক্যামেরা দিয়ে দুর্দান্ত করে চা খাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখেন, আমরা এখন গরম গরম চা খাই। চমৎকার হলুদ কালারের এক ভ্যান কলা নিয়ে একজন কলা ব্যবসায়ী রওনা দিল ঠিক সামনের দিকে। তো আমরা কি করবো, প্রতিমধ্যে সে আমরাও অটোতে চড়ে একবারে টিং 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 করে জমিদার বাড়ির রাস্তা ধরে আমরা চলছি সেই তাজার জমিদার বাড়িতে। ধপ্পাস করে আপনাদেরকে জানাচ্ছি রংপুর প্রত্নতান্ত্রিক জাদুঘর তাজহার জমিদার বাড়ি রংপুর। একবার সেরা ফাটা অবস্থায়। এরই মধ্যে দাদাকে আমরা টিকিট কাটতে দিয়েছি। কাকে জানেন? আমাদের প্রিয় টাকলু প্রিন্স দাকে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা করে। তো যাই হোক, সবাই মিলে আমরা সুন্দর করে টিকিট কেটে নিলাম। এবার তাহলে চলুন একসঙ্গে সবাই আমরা ঢুকে যাই রংপুর তাজহার জমিদার বাড়িতে। কি দুর্দান্ত, তাই না? এবার সবাইকে আপনাদের আমি দেখাবো চারদিকের এই পরিবেশটা। প্রথমে আপনাদেরকে স্বাগতম জানাবে এই সুন্দর বাগান বাড়িটা। দিনটা ছিল খুবই রৌদ্রোজ্জ্বল এবং রোদের যা তেজ, তাতে ক্যামেরা ধরতেও আমার খুব সমস্যা হচ্ছিল। তাতে কিছুই করার নেই, কারণ আপনাদেরকে দেখাতে হবে। জানবো আমরা এখানকার ইতিহাস এবং বাগান বিলাস। বড় একবার নতুন করে স্বাগতম জানাচ্ছি এই বাগানের ভিতরে, কারণ এই বাগানটা অনেক বড়। চারদিক থেকে দেখে শেষ করা যাওয়ার মতো না। একেবারে দুর্দান্ত একটা অবস্থা এবং সবুজের এই হাতছানি যা আপনাকে মনোমুগ্ধর দৃশ্য করে ভরিয়ে তুলবে। এবার চলুন একটু ফুলের সাথে মিতালি করে বন্ধুত্ব করে আসি। ফুলে ফুলে ঢোলে ঢোলে মোহে খিবা মৃদু। চলুন সবাই এবার ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে আসি। এই সেই প্রাসাদ, বিংশ শতাব্দীতে রাজা গোপাল লাল রায় এই প্রাসাদটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল 10 বছর। মহারাজ গোপাল লাল রায় ছিলেন একজন স্বর্ণকার। জনশ্রুতি আছে তার মুকুট অর্থাৎ তাজ, এই অর্থেই এই এলাকার নাম করা হয়েছিল তাজহাট। এই প্রাসাদটি 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলা ভবনের সমপরিমাণ উঁচু। এর গঠন শৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়েছে। এই রাজবাড়িটি বাংলাদেশের সকল স্থাপনা এবং প্রাসাদ থেকে একেবারে আলাদা। তার একমাত্র কারণ হলো এখানকার সিঁড়িগুলো। এখানে মোট উপরে ওঠার 31টি সিঁড়ি রয়েছে এবং চারদিকের প্রাচীরের কারুকার্য দেখলে আপনার দৃষ্টি একেবারে জুড়িয়ে যাবে। বলছিলাম সিঁড়ির কথা, ওই সিঁড়িগুলো ইতালীয় মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে, যা একেবারে অনন্য এবং অপ্রতুল। প্রাসাদের সামনেই রয়েছে একটা সুন্দর জলের ফোয়ারা। আসলে কি জানেন, এটি তৈরি করা হয়েছিল রানীর জন্য। কি দুর্দান্ত তার নকশা, কি দুর্দান্ত তার কারুকার্য এবং জানালাগুলো দেখলে মন ছুঁয়ে যাওয়ার মতো এবং দরজাগুলো অপরূপ। এই মহলটি 2005 সালে জাদুঘরে রূপান্তর করা হয়। এখানে রয়েছে নবম এবং একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্প, রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষার বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। বিশেষ করে এই পাণ্ডুলিপি ছাড়াও এখানে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন এবং মহাভারত সহ রামায়ণ। তাছাড়াও রয়েছে এখানে কালো পাথরের হিন্দু দেবদেবতার বিভিন্ন মূর্তি, তার মধ্যে বিশেষ করে বিষ্ণু মূর্তিগুলো অন্যতম। এই প্রাসাদের মাথার ওপর ঠিক মাঝখানে ছাদে একটি সুন্দর লম্বা অষ্টভুজ আকারের বিশাল একটি গম্বুজ রয়েছে। চলুন এবার ওপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরেকটা গল্প শেয়ার করি। 1984 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাসাদটি ব্যবহার করা হয়েছিল রংপুর হাইকোর্ট হিসেবে। এই প্রাসাদটির খোলা প্রান্তর হতে পশ্চিম প্রান্তর পর্যন্ত ইউ আকৃতির সুন্দর একটি নকশা করা হয়েছে। এবার আমরা দুর্দান্ত কিছু শট নেব দূর থেকে। দেখছেন গাছের ভিতর থেকে কত সুন্দর দৃষ্টান্তন। চলুন এবার ইতিহাস থেকে অন্যদিকে। পাইকর গাছ পেয়েছি আর সিনেমেটিক শট নিব না, তা তো কখনো হতেই পারে না। এটা তো আমাকে করতেই হবে। কি দুর্দান্ত, তাই না? পাশে একটা সুন্দর বাগান ছিল, তার মধ্যে ছিল প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ এবং অন্যান্য গাছ।
রাজা বাগান করেছিল রানীর জন্য, আর এখানে এসে দেখি বর্তমানে ফুলটুস আর ফুলটুসিরা বসে বসে শুধু প্রেম করছে আর চুমাচুমি করছে। এদের দেখতে দেখতে আমি ক্যামেরা ধরার আর অবস্থা পাচ্ছিলাম না। যাই হোক, ওদের আর কি দেখবো, এই দেখেন সুন্দর করে সিঁড়ি বেয়ে নেমে আমার ভিডিওটার শেষ প্রান্তে। কেমন লাগলো আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কখনোই ভুলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকুন সবাই, টাটা।